ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা ডট সম্রাট কিচেন। আজকে আমি বানাবো সর্ষে বাটা দিয়ে সজনে ডাঁটা আলুর তরকারি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে সজনে ডাঁটাটা বানাই। সজনে ডাঁটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ কালো সর্ষে, তোমরা এখানে সাদা সর্ষেটাও নিতে পারো। আর দিচ্ছি এখানে আমি হাফ চামচ লবণ আর 2টো কাঁচা লঙ্কা। এবার আমি অল্প কিছুটা পানি দিয়ে এটাকে মিক্সার করে নেব। তো দেখো সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছি। এবার এই সর্ষে আর কাঁচা লঙ্কা বাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি। এবার এই পানিটাকে আমি ছেঁকে নেব। সর্ষের যে কালো দানাগুলো থাকে সেগুলো পেটে গেলে কিন্তু পেট ব্যথা হতে পারে, এই জন্য আমি ভালো করে সর্ষেটাকে পানি দিয়ে ছেঁকে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ যে সর্ষেতে কতটা ছিলকা বার হয়েছে। এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর আমি এখানে একটা পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি। আর সজনে ডাঁটার আলুটাকে আমি ভালো করে কেটে নিয়েছি। এখানে আমি 250 গ্রাম মতো সজনে ডাঁটা নিয়েছি আর 2টো আলু নিয়েছি। সজনে ডাঁটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি আর কড়াইটাকে আমি আগে থেকে গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল, আর তেলের মধ্যে দিচ্ছি আমি হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার আমি কেটে রাখা সজনে ডাঁটার আলুগুলো দিয়ে দিচ্ছি। তো সজনে ডাঁটার আলুটাকে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে আমি হালকা করে ভেজে নেব। সজনে ডাঁটা আর আলুটাকে কিন্তু ভেজে নিয়েছি আমি, আর এখানে কালারটা কিন্তু খুব বেশি চেঞ্জ করিনি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা পরিমাণে আমি ভেজেছি। এবার ডাঁটাগুলোকে আর আলুগুলোকে আমি সব তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। ডাঁটার আলুগুলোকে আমি তুলে নিয়েছি। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো হিং, আর দিচ্ছি আমি এখানে হাফ চামচ মতো গোটা জিরে, আর দিচ্ছি আমি এখানে হাফ চামচ লঙ্কা গুঁড়ো। সব কিছু আমি একবার নেড়ে দিচ্ছি। এবার আমি এখানে যে পেঁয়াজটাকে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে সব কিছুর সঙ্গে একবার মিশিয়ে নেব। এবার এখানে আমি হাফ চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি, আর পেস্টটাকেও ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আমি দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর আমি দিচ্ছি এখানে 1 চামচ কিচেন কিং মশলা আর 1 চামচ লবণ। তো এবার মশলাটাকে ভালো করে সব কিছুর সঙ্গে মিক্স করে নিচ্ছি। তো আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর সজনে ডাঁটাটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। এবার মশলার সঙ্গে আলু আর সজনে ডাঁটাটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার মশলার সঙ্গে আলু আর সজনে ডাঁটাটাকে ভালো করে কষিয়ে নেব। সজনে ডাঁটার আলুটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো পানির সঙ্গে একবার ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার আমি ঝোলটাকে ভালোভাবে ফুটতে দেব। তো ঝোলটা ফুটে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা, আর সর্ষে বাটাটাকে ভালো করে সব কিছুর সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে 5 মিনিট মতো ঢাকনা দিয়ে ভালো করে আলু আর সজনে ডাঁটাটাকে সিদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি। তো দেখো আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ডাঁটাটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে।
এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, তোমরা এটাকে স্কিপ করতেও পারো। এবার ধনেপাতা কুচিটাকে ভালো করে আমি একবার মিশিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে তরকারিটাকে ঢেলে নিচ্ছি। তো দেখো আমাদের সর্ষে বাটা দিয়ে সজনের ডাঁটা আলুর তরকারি রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করে দেখো।